যুদ্ধের আগুন থেকে ফুটবলের মহারণ ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা বিশ্বের সবচেয়ে আবেগঘন প্রতিদ্বন্দ্বিতা। বাংলাদেশ পাকিস্তান কিংবা বাংলাদেশ ভারত অথবা ভারত পাকিস্তানের রাজনীতির টানাপোড়েনের কথা আমরা প্রায় বলি, কিন্তু আন্তর্জাতিক ফুটবলে এমন একটি দৌড় আছে যার পেছনে শুধু খেলার প্রতিদ্বন্দ্বিতা নয়, রয়েছে রক্তক্ষয়ী যুদ্ধ, জাতীয় সম্মান, ইতিহাস আর প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা আবেগ। সেই দুই জাতি হলো আর্জেন্টিনা ও ইংল্যান্ড। 1982 সালের ফকল্যান্ড যুদ্ধ এই শত্রুতাকে নতুন মাত্রা দেয়। মাত্র 74 দিনে সেই যুদ্ধে 900-র বেশি মানুষ প্রাণ হারায় আর্জেন্টিনার। যুদ্ধ শেষে দ্বীপগুলোর নিয়ন্ত্রণ ব্রিটেনের কাছেই থেকে যায়, কিন্তু আর্জেন্টিনা মানুষের ক্ষত আজও রয়ে গেছে। তবে এই বড়িতে শুধু যুদ্ধ দিয়ে শুরু হয়নি। 1966 সালের বিশ্বকাপে আর্জেন্টিনার অধিনায়ক অ্যান্তোনিও রাট্টিনের বিতর্কিত লাল কার্ড এবং সেই ম্যাচ ঘিরে তীব্র বিতর্কে দুই দেশের ফুটবল সম্পর্ককে আরও উত্তপ্ত করে তোলে। এরপর 1986 বিশ্বকাপে দিয়াগো ম্যারাডোনার বিখ্যাত হ্যান্ড অফ গড গোল এবং কয়েক মিনিট পরে গোল অব দ্য সেঞ্চুরি, এই দুটি মুহূর্ত ফুটবল ইতিহাসের অংশ হয়ে গেল ইংল্যান্ড আর্জেন্টিনা দৌড়কে চিরস্থায়ী রূপ দেয়। এরপর 1998 বিশ্বকাপে ডেভিড বেকহামের লাল কার্ড, টাইব্রেকারে আর্জেন্টিনার জয়, 2002 বিশ্বকাপে ইংল্যান্ডের প্রতিশোধ, প্রতিটি ম্যাচেই যেন নতুন অধ্যায় লিখেছে এই প্রতিদ্বন্দ্বিতার ইতিহাসে। এবার ভাগ্য আবারও ইতিহাসকে একই মঞ্চে দাঁড় করেছে। 2026 বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এটা কেবল একটি ফুটবল ম্যাচ নয়, এটি এমন একটি লড়াই যেখানে ইতিহাস, রাজনীতি, জাতীয় গর্ব এবং কোটি সমর্থকের আবেগ একসঙ্গে মাঠে নামবে। অনেকেই বলেন খেলাধুলা রাজনীতির বাইরে, কিন্তু ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা ম্যাচ দেখলে বোঝা যায় কখনো কখনো ফুটবল হয়ে ওঠে ইতিহাসের সবচেয়ে বড় ভাষা। এখানে একটি গোল শুধু স্কোরবোর্ড বদলাবে না, বদলে দেবে একটি জাতির অনুভূতি। তাই এই সেমিফাইনালকে শুধু 90 মিনিটের ম্যাচ পাবার সুযোগ নেই। এটি দুই দেশের দীর্ঘ ইতিহাস, অসমাপ্ত বিতর্ক, জাতীয় অহংকার এবং বিশ্ব ফুটবলের অন্যতম তীব্র প্রতিদ্বন্দ্বিতার আরেকটি নতুন অধ্যায়। 86 এবং 98 প্রতিশোধ নেবে ইংল্যান্ড, নাকি ফকল্যান্ড যুদ্ধের ক্ষত কমাবে আর্জেন্টিনা, সেটাই দেখার অপেক্ষা ফুটবল বিশ্ব। শৌকত হোসাইন, লাইভ কার স্পোর্টস।